নমস্কার বন্ধুরা, সবরই রকমারিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি করলার একটি সহজ রেসিপি, যা অল্প উপকরণ দিয়ে অতি সহজে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন, কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু হয়। তো চলুন বন্ধুরা, রেসিপিটি বানানোর পদ্ধতিটি শুরু করা। আজকে রেসিপিটি বানানোর জন্য আমি নিয়েছি দুটো করলা, আর এখানে নিয়েছি 2 কোয়া রসুন, যেটা খোসা ছাড়িয়ে রেখেছি, আর একটা মাঝারি সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে রেখেছি, আর এখানে নিয়েছি 2 কাঁচা লঙ্কা, যেটাকে আমি ছোট টুকরো করে নিয়েছি। তার দরকার লাগবে 2 চামচ সর্ষের তেল, স্বাদ মতো নুন, আর 1 চামচ হলুদ। প্রথমে যেটা করতে হবে, একটা পিলার দিয়ে এই করলার গায়ে যে কাঁটাগুলো আছে, সেই কাঁটাগুলোকে একটু হালকা হাতে পিল করে নিতে হবে, বা কাঁটাগুলোকে একটুখানি ছাড়িয়ে নিতে হবে। এবার একটা গ্রেটারের সাহায্যে করলা খুব ভালো করে গ্রেট করে নিতে হবে, তাহলে এই রেসিপিটা বানাতে অনেক সহজ হবে। তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, বা আমার চ্যানেলে যারা নতুন দর্শক বন্ধু আছেন, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটাও কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে যখনই আমি নতুন ভিডিও দেব তার নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আমার করলা গ্রেট করা হয়ে গেছে। ভালো করে ধুয়ে আমি একটা বাটিতে নিয়েছি, আর এখানে আমি নিয়েছি একটা ধামান দিস্তে। এতে 2 কোয়া রসুন আমি দিয়ে ভালো করে ছেঁচে নেব বা থেঁতে করে নেব। মিক্সিতে পেস্ট করলে একদম মিহি পেস্ট হয়ে যাবে, যেটা আমার এই রেসিপি বানাতে লাগবে না। তো যেভাবে রসুনটাকে থেতো করলে বা যেভাবে রাখলে রেসিপিটা বানাতে অনেক সহজ হবে, সেইভাবে আমি হামানদিস্তাতে থেতো করে নিলাম। দেখুন, ঠিক এইভাবে দানা দানা ভাব একটু রসুনে রাখতে হবে। একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল, আর ভালো করে স্প্যাটুলা দিয়ে কড়ার মধ্যে আমি তেলটাকে ভালো করে মাখিয়ে নিলাম। এবার 2 চামচ থেতো করে রাখা রসুন এর মধ্যে অ্যাড করে নিয়ে সামান্য একটু শক্ত করে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। আবারও হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এতে অ্যাড করে দিতে হবে কুচিয়ে রাখা টমেটো। আবারও সমস্ত উপকরণগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে করে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যায়। সেই জন্য আমি এর মধ্যে দেব সামান্য নুন। বন্ধুরা দেখুন, কত টমেটোগুলো নরম হয়ে গেছে। আর এই সময় এতে অ্যাড করে দিতে হবে গ্রেট করা করলা। সমস্ত উপকরণগুলোকে আবারও হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে কিছুক্ষণ ভাজা করে নিতে হবে। আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য ভাজতে দেব। তার আগে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। আবারও সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এইবার আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য ভাজা হতে দেব। নুন দিলে খুব তাড়াতাড়ি করলা নরম হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম। 5 মিনিট বাদে ঢাকা খুলে দেখে নিলাম। অবশ্য মাঝে একবার ঢাকা খুলে দেখে নিয়েছিলাম, তা না হলে কিন্তু করলার নিচের দিকটা ধরে যাবে। সেই জন্য মাঝখানে একটু ঢাকা খুলে দেখে নিতে হবে। তা আবার আমি ঢাকা দিয়ে দিলাম। এবার আমার রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি আরেকবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম আরেকবার। এবার গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো, এটাকে ঠান্ডা হতে দেবো কিছুক্ষণ। তো বন্ধুরা, আমার রেসিপিটা একেবারে পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে। আমি একটা পাত্রে পরিবেশন করে দিলাম। তো বন্ধুরা, দেখলেন যে এত সুস্বাদু একটি রেসিপি কত সহজে অল্প উপকরণে আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারলেন। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর কমেন্ট করে আপনাদের মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আবার হাজির হব নতুন রেসিপি নিয়ে।
you.